প্রিয় শিক্ষার্থীরা, কাউসার হোসেন একাডেমিতে তোমাদের স্বাগতম। আজ আমরা শিখব চার্লসের সূত্র। চার্লসের সূত্রটি হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তো চার্লসের সূত্রে আমাদের স্থির থাকবে হচ্ছে ভর m এবং চাপ p স্থির থাকবে। তো এখানে স্থির চাপ মানে চাপের কোনো পরিবর্তন হবে না, নির্দিষ্ট ভর মানে আমরা গ্যাসের কোনো ভরের কোনো পরিবর্তন করব না। মানে আমরা কোনো একটা সিস্টেমে বা সিলিন্ডারে যদি গ্যাস নেই তাহলে ওখান থেকে কোনো গ্যাস বাইরেও বের হবে না, বাইরে থেকে কোনো গ্যাস সিলিন্ডারের ভেতরে প্রবেশও করবে না। তো আমি এখন এটার ব্যাখ্যা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো আমরা ধরে নেই যে m ভরের গ্যাস নিয়েছি আমরা। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসটির আয়তন হচ্ছে ভি নট। আমরা ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তন হচ্ছে ভি নট। তাহলে চার্লসের সূত্র মতে চার্লস এখানে বলে দিয়েছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য, আমরা এখানে বৃদ্ধির জন্য হিসাব করব, বৃদ্ধির জন্য প্লাস করতে হবে আর হ্রাসের জন্য মাইনাস করতে হবে। তো বৃদ্ধির জন্য আগে আমরা দেখি, তাহলে হ্রাসের জন্য এভাবে বোঝা যাবে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। এখানে তাহলে চার্লসের সূত্রের মধ্যে কি হলো, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে ভি নট এর 1/273 অংশ। চার্লস এখানে বলে দিয়েছে যে প্রতি ডিগ্রি মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল তার 1/273 অংশ আয়তন বৃদ্ধি পাবে। তো আমরা চার্লসের সূত্রের মধ্যে কি লিখতে পারি, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি হচ্ছে ভি নট এর 1/273 অংশ। তো এখানে সমান দিয়ে ভি নট লিখেছি, এর বদলে গুণে নিয়েছি 1/273। তাহলে এখানে আমাদের হিসাব করলে আসতেছে কি, ভি নট বাই 273। তাহলে এখন যদি আমরা থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি 1 ডিগ্রির পরিবর্তে, থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি ভি নট 1 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি হয়েছিল ভি নট বাই 273। তাহলে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে ভি নট থেটা ইনটু ভি নট থেটা বাই 273, ভি নট থেটা বাই 273। তো আমরা আবার ধরি এখন আমাদের কাছে তাপমাত্রা আছে থেটা ডিগ্রি সেলসিয়াস। তো থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি। তো আমরা ধরে নিলাম এখানে যে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমাদের প্রথমে গ্যাসের টেম্পারেচার ছিল হচ্ছে হইলো 0 ডিগ্রি সেলসিয়াস, তখন তার আয়তন ছিল হচ্ছে হইলো ভি নট।
তো প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন ছিল আমাদের ভি নট এক, এখন θ ডিগ্রি সেলসিয়াসে আমরা ধরে নিচ্ছি আয়তন হচ্ছে ভি। তাহলে এই আয়তনটা বেড়ে গেছে। তো এই আয়তনটা আমাদের প্রথমে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা 1 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধির জন্য বের করেছিলাম হচ্ছে হইল V0/273। আর θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বেড়েছে V0 θ/273। তাহলে তার আদি আয়তন ছিল V0, এখন বৃদ্ধি পেয়েছে V0 θ/273 পরিমাণ। এই পরিমাণ আয়তন বৃদ্ধি পেয়েছে। আর প্রথমে আমাদের আয়তন ছিল V0, তাহলে আমরা এই দুইটা যোগ করে দেব। তাহলে আমরা θ0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে গ্যাসের আয়তনটি পেয়ে যাব। তাহলে সুতরাং ভি সমান সমান আগে ছিল V0, তা আয়তন বৃদ্ধি পেয়েছে V0 θ/273 সমান, এখানে আমরা V0 কমন নেই, V0 কমন নিলে এখানে 1 থাকে, প্লাস এখানে θ/273। তো এই লাইনের পরের লাইন আমরা লিখি, এটার লাইন এখানে লিখছি আমি, সমান ভি সমান V0 1 প্লাস θ/273 সমান, এখানে লসাগু করে দিই আমরা, 273 লসাগু আসবে, এখানে 1 এর সাথে গুণ করলে 273 প্লাস থিটা। তো আমরা জানি যে সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 যোগ করলে কেলভিন তাপমাত্রা পাওয়া যায়। কেলভিন তাপমাত্রা আমরা অবশ্যই এটা জানি যে θ ডিগ্রি সেলসিয়াস মানে সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করলে কেলভিন তাপমাত্রা পাওয়া যায়। তো কেলভিন তাপমাত্রা আরেকটা নাম হচ্ছে পরম তাপমাত্রা বলা হয়। কেলভিন তাপমাত্রাকে পরম তাপমাত্রা। তাহলে দেখো এখানে আমরা V0 এই জিনিসটাকে আমরা টি লিখে দেব, কারণ এটা হচ্ছে হলো কেলভিন তাপমাত্রা, নিচে 273। এখন আমাদের কাছে দেখো যে আমরা যখন গ্যাসটা নিয়েছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাস, ওর আয়তন কিন্তু নির্দিষ্ট ছিল, তাহলে এই নাম্বারটা ফিক্সড, এবং এখানে 273 যে নাম্বারটা আছে এই নাম্বারটাও ফিক্সড। তো এই দুইটা নাম্বার আমরা উপরে নিচে করে লিখি, কারণ এই পুরা সংখ্যাটাই হচ্ছে ধ্রুবক। আর টিটা পরিবর্তনীয়, কারণ টেম্পারেচার আমি পরিবর্তন করছি, আর সেই সাথে আয়তনও কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এখানে কি পেলাম, V is equals to V0/273T। এখন দেখো যেহেতু এই অংশটুকু ধ্রুবক, এটাকে আমরা কে ধরে নেব, তাহলে V সমান সমান কে টি, যেখানে কে সমান হচ্ছে V0/273। কে হচ্ছে একটি ধ্রুবক, কে একটি ধ্রুবক মানে এটা নির্দিষ্ট মান, এটা কোনো পরিবর্তনীয় মান না। তাহলে দেখো আমরা জানি এই অংশটুকুর পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন ইউজ করতে পারি, V সমানুপাতিক কি। তাহলে চার্লসের সূত্র কি দাঁড়ালো, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। কি দেখা যাচ্ছে এখানে, যে আবার আমি বলছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তো প্রথমে আমরা চার্লসের সূত্র খুব বড় করে লিখছিলাম, তো শেষে আমরা একটু শর্ট করে লিখেছি, মানে বের করেছি আর কি। তাহলে ওটা আমরা আবার লিখি, চার্লসের সূত্র পরিবর্তিত রূপ, স্থির চাপে নির্দিষ্ট
নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। দ্যাট মিন্স ভি সমানুপাতিক টি বা ভি ইজ ইকুয়ালস টু কে টি। আমরা এখানে লিখতে পারি ভি বাই টি সমান কে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ভি বাই টি সমান কে। তো আমরা যদি এখন T1 তাপমাত্রা নেই তাহলে গ্যাসের আয়তন হবে হচ্ছে হইলো V1। যদি আমরা T2 তাপমাত্রা নেই তাহলে গ্যাসের আয়তন হবে V2। যদি আমরা T3 তাপমাত্রা নেই তখন গ্যাসের আয়তন হবে V3। তো আমরা যদি এমন করি যে তাপমাত্রা Tn নেই তখন গ্যাসের আয়তন আসবে Vn। তো এখানে সবগুলা অনুপাতই সমান হবে, ডটের মাঝখানে মানে V3 বাই V4 V5 বাই V6 এমন হবে। তো এটা সমান সমান কে এর সমান হবে, যেখানে আমি কেলভিন তাপমাত্রায় যে কোনো গ্যাসই নেই না কেন, তো আমি যদি T1 তাপমাত্রায় গ্যাসের আয়তন V1 মাপি তো সেটা অবশ্যই কে এর সমান হবে তাপমাত্রা T2 তে নিয়ে যদি আমি আয়তন মাপি তখন একই রকম। মানে তাপমাত্রা আমি যাই নেই না কেন, যে আয়তন এবং তাপমাত্রার অনুপাত সবসময় কে থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে আমরা এই সূত্রটা শিখলাম, তাহলে V1 বাই T1 সমান V2 বাই T2।